শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে জেলার পাশাপাশি বহু দেশ বিদেশের মানুষেরও সমাগম ঘটে। মেলায় বিভিন্ন দোকানের সম্ভার, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনের স্টল বসে। সেরূপ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দেওয়া হলো স্টল। মেলায় ঘুরতে আসা মানুষের পাশাপাশি আইনি সমস্যাজনিত কারণে অনেকেই স্টলে যোগাযোগ করেন। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে স্টল থেকে বিনামূল্যে আইনি পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চালানো হয় মেলার কয়দিন যাবৎ। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার 4 দিন ধরেই এই আইনি পরিষেবা স্টলে ছিল মানুষের আনাগোনা। সেই প্রেক্ষিতে মেলাতে আসা সাধারণ মানুষ তাদের আইনি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন। আদালতের মহামান্য বিচারক, আইনজীবী ও পার্শ্ব আইনি সহায়ক, আইনের ছাত্রছাত্রীদের সাথে আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যের পাশাপাশি সচেতনতামূলক নাটকেরও আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিস্ট্রার বিচারক দিব্যেন্দু নাথ। স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায়, অতিরিক্ত জেলা জজ সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়, বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং, অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি, বোলপুর আদালতের এসজিএম সমরজিৎ রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, সিবিআই আদালতের বিচারক জ্যোতির্ময় রায়, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, মোহাম্মদ কায়েস, মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্য বিচারক, আইনজীবী ও আইনের ছাত্রছাত্রীরা। আইনি পরিষেবা দফতরের তরফে পার্শ্ব আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, এই মেলার স্টল থেকে মোট 370 জনকে আইনি পরামর্শ দান, একটি নিখোঁজ শিশুকে পুলিশের সাহায্যে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া। মেলার স্টল থেকে মোট 13টি সমস্যার সমাধান করা হয়েছে। তাছাড়াও কিছু অভিযোগ গৃহীত হয়েছে, সেগুলি আগামীতে মেলার পর থানা বা দফতরের অফিসে ডেকে আইনি সহায়তা করা হবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটি তার ব্যবস্থাপনায় পৌষ মেলায় যে 4 দিন ধরে আইনি পরিষেবামূলক স্টলটি করা হয়েছিল, আজকে তার শেষ দিন। এখানে ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম উদ্বোধন করেছিলেন, বোলপুরের এডিজে সাহেব সহ অন্যান্য রেসপেক্টেড জাজ সাহেবরা ছিলেন। তো এখান থেকে আইনি পরিষেবা দেওয়া হয়েছে 370 জনকে আমরা অ্যাসিস্ট করতে পেরেছি। এবং এখানে একটি বাচ্চা তার মায়ের কাছ থেকে নিখোঁজ হয়েছিল, সে বাচ্চাটির সন্ধান বাচ্চাটিকে যখন আমরা দেখতে পাই, আমরা ছিলাম এবং ল স্টুডেন্টস ছিল, পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা সাকসেস স্টোরি। আর এখানে আমরা বসে থেকে 13টি সমস্যার সমাধান করেছি ইনস্ট্যান্ট। যখন কমপ্লেন এসেছে তার বিবাদী পক্ষকে সঙ্গে যোগাযোগ করে তারপরের দিন ডেকে আমরা একটা সিটিং করিয়ে এই ধরনের সমস্যাগুলোর আমরা সমাধান করেছি। তাছাড়াও কমপক্ষে যদি বলি 3 থেকে 4 হাজার মানুষকে আমরা লিফলেট দিয়েছি, ব্যবহার করেছি। ল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আজকে মেলার ভিতরে ঢুকে তারাও কিন্তু লিফলেটগুলো বিতরণ করেছে। আর তাছাড়াও সামাজিক সচেতনতামূলক কিছু নাটক, সেটা চাইল্ড ট্রাফিকিং, অ্যাসিড ভায়োলেন্স বা অ্যাসিড অ্যাটাক, চাইল্ড ম্যারেজ, এইসব বিষয়ে সামাজিক সচেতনতামূলক নাটক হয়েছে, যেখানে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি জাজ দেবেন্দ্র কুমার নাথ মহাশয় উপস্থিত ছিলেন। আজকে আমাদের শেষ দিন। তো আগামী বছর আবার হয়তো এটা হবে, হয়তো নয়, অবশ্যই হবে। এবং আমরা যে আইনি পরিষেবা দিতে পেরেছি তাতে বহু মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে, এই বার্তাটুকুই বলতে চাই। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पब्लिक स्कूल जंगीपुर शाखा
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.